কপিরাইটিং কেন প্রয়োজন? অ্যাকচুয়ালি কপিরাইটিং এখনকার সময়ে সবথেকে গেলে আমি বলতে পারি যে একটা হট টপিক। হট টপিক কেন? যে বিজনেসের জন্য আপনার বিজনেস গ্রো, আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি এবং আপনার প্রোডাক্টের সেল প্রমোট করার জন্য কপিরাইটিং এর কোনো বিকল্প নেই। আমি যদি একটা ছোট উদাহরণ দিই আরকি, যে আ কেন ক কমে কেন কপিরাইটিং প্রয়োজন? কেন কপিরাইটিং আমাদের আ বিজনেস গ্রো করার জন্য দরকার। ছোট একটা গল্প বলি। আ একটা রাস্তায় একটা আ ভিক ভিখারি আ একটা ছোট পাত্র নিয়ে বসে আছে। আ যেখানে সে সারাদিন বসে অ্যা বলছে যে, আমি অন্ধ, আমি চোখে দেখি না। আ আমাকে কিছু সাহায্য করেন।" আ তে পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, যে সে দেখে যে সকালে যখন তাকে ক্রস করে যায়, দেখে কয়টা টাকা পড়ে আছে। সে যখন রাতে ফিরে দেখে যে ওই ব্যক্তি ওখানেই দাঁড়িয়ে আছে এবং কিছু টাকা পড়ে আছে। সে করল কি, পরের দিন বাসা থেকে বের হওয়ার সময় সুন্দর একটা কথা লিখল যে, আ "আজকের দিনটা খুব সুন্দর। আ আপনারা সবাই দিনটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আ আমার দুর্ভাগ্য।" তো এই কথাটা লিখে সে তার সে যেখানে দাঁড়িয়ে সে আ ভিক্ষাটা করে সে পাশে রেখে দিল। রেখে চলে গেল। পরে ওই দিনকেই যখন সে ফিরে তার কাছ থেকে যখন ফিরতে থাকে, তখন দেখে যে ওই অন্ধ ব্যক্তির যে বক্সটা ছিল সে বক্স ভরে মানে অনেক টাকা, আগের দিনের থেকে অনেক বেশি টাকা তার আ এ বক্সে আছে আরকি। তো এটাই হচ্ছে কপিরাইটিং এর পাওয়ার। মানে মানুষের ইমোশনকে হিট করে একটা কথা লিখেছে। এখন সে প্রতিদিনই তো বলছে, আমি আ আ আ দরিদ্র মানুষ, আমাকে সাহায্য করুন, আমাকে আ অর্থ দিন, আমি আ আ আমার টাকা দরকার। কিন্তু আসলে হয় কি, মানুষ এই কথাগুলো শুনে, শুনে অভ্যস্ত। যার জন্য মানুষের মনে কিন্তু ওই কথাগুলো কিন্তু খুব একটা প্রতিক্রিয়া করে না। কিন্তু এই যে যেই ব্যক্তিটা তার আ যেখানে দাঁড়িয়ে থাকে, এই যে ভদ্রলোক তার পাশে যে কথাটা লিখে এসছে যে, আজকের দিনটা খুব সুন্দর। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য আমি দেখতে পাচ্ছি না।" এইটা কিন্তু ইমোশনালি একটা মানুষকে টাচ করে এবং ওই টাচ করছে বলেই সে ওই জায়গা থেকে ফিল করছে, হ্যাঁ, সে তো চোখে দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি তাকে কিছু সাহায্য করে আসি। এটাই হচ্ছে কপিরাইটিং এর পাওয়ার। আর কপিরাইটিংটা আ একটা প্রোডাক্টের এভাবেই সেল নিয়ে আসে, তার ব্র্যান্ডকে প্রমোট করে। ইনস্ট্যান্টলি যদি সেল না বাড়ায়, আ তার ব্র্যান্ডটা লং টাইমই আ লাস্টিং করার জন্য অনেক বেশি হেল্প করে। আর একটা আ যদি ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট হয় বা ব্র্যান্ড এস্টাবলিশ হয়ে যায়, সেটার বেনিফিট সেই ব্যবসা বা সেই ব্র্যান্ড অনেকদিন ধরে পেতে পারে। আজকে এ পর্যন্তই। পরে কোনো টিপস নিয়ে বা কপিরাইটিং নিয়ে কোনো আ নির্দেশনা, কোনো যদি গাইডলাইন থাকে, অবশ্যই আমি আবার আপনাদের সামনে আসব।